ছাত্রী বিধানসভায় কি কাজ করেছে? পূর্বের জীবনতলার একটা মাঠ ঘেরার জন্য 25 লক্ষ টাকা দিয়ে, আগে আপনি শুনে নিন না, জীবনতলার মাঠ, কলেজ মাঠ বলিনি, জীবনতলার মাঠ। এবং জীবনতলাতে একটি কমিউনিটি সেন্টার তৈরি করে দিয়েছে প্রায় 1 কোটি টাকার মতো। এটা গতবার। এবার বর্তমান বছরে 1,18,00,000 টাকা দিয়ে যে রোকেয়া মহাবিদ্যালয় আছে সেইখানের যে খেলার মাঠ, গ্যালারি তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজে টাকা পয়সা দেওয়া হচ্ছে। তখন কিছু বিধায়ক আছেন যিনি ছোট রাস্তা করলেন, টিউবওয়েল করলেন, পার গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকের জন্য একটু একটু কাজ, তাই সেগুলোকে চোখে দেখা যান। কিন্তু শওকত সেই ছোট কাজটা করেনি। সে ধরুন আমি 3.5 কোটি, তার 1 কোটি ধরুন একটা বড় কাজ করে নিল, সেইটাতে দেখতে গেলে দেখা যাচ্ছে যে কাজ ওখানে বেশি হয়েছে। ব্যাপারটা তা নয়। আপনি কি করে একটা এমপির টাকা পাওয়ার পর একজন বিধায়ক কিভাবে ইউটিলাইজ করবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে সেই বিধায়ক কিভাবে এবং তার অঞ্চলের লোকেদের সঙ্গে, যারা অঞ্চলের দায়িত্বে আছে তাদের সঙ্গে নিয়েই কাজটা করেন। ওটা যেহেতু ছোট কাজ না হয়ে একটা বড় বড় কাজ হয়েছে, তাই সেটা মনে হচ্ছে যে বেশি টাকা। ব্যাপারটা তা নয়, টাকা সকলেই সমান পেয়েছে। কোভিডের সময় এবছরে 25 কোটির জায়গায় 17 কোটি পাওয়া গেছে, তাই একটু কম কাজ দেখা যাচ্ছে। কিন্তু গতবারে বিগত সময়ের যে 9 থেকে 14 সালের যিনি এমপি ছিলেন তরুণ মণ্ডল, তিনি তার 3 কোটি টাকা খরচা করতে পারেননি, সেই টাকাটা আমি পেয়েছি। তাহলে 25 + 3 তাহলে 28 কোটি টাকা। সেজন্য একটা ভালো কাজ হয়েছে প্রথম বছর। দেখুন, উল্লেখযোগ্য অনেক কাজই হয়েছে। তার মধ্যে হচ্ছে, আমি যদি গোসাবা একটি দ্বীপাঞ্চল, 16টি দ্বীপ নিয়ে এই গোসাবা বিধানসভাটি, সেই গোসাবাতে যাতে মহিলারা, যেহেতু এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে, হাসপাতালে যেতে, তাদের যাতে সন্তান সম্ভবা মহিলা, তাদের যাতে সুস্থভাবে তারা তাদের সন্তানের জন্ম দিতে পারে, রাস্তায় যেতে গিয়ে যাতে প্রসব না হয়ে গিয়ে সন্তান এবং মায়ের ক্ষতি না হয়, তার জন্য 1 কোটি টাকা দিয়ে গোসাবার যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, সেই হেলথ সেন্টারে আমি মেটার্নিটি হাব তৈরি করে দিয়েছি। ওই হাসপাতাল যেহেতু বহু পুরনো, বহু বছরের, সেই জন্য ওর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা একটা খুব খারাপ অবস্থায় ছিল। তাহলে আমি রুফটাকে প্রোটেক্ট করবার জন্য 1 কোটি টাকা দিয়ে আমি শেড বানিয়ে দিয়েছি। সেটা যেমন করেছি। গোসাবা হচ্ছে একটি পর্যটন স্থল এবং সেখানে যে হ্যামিল্টন সাহেবের বাংলো রয়েছে, সেই বাংলোর চারদিকে আমি বাউন্ডারি ওয়াল দিয়ে সেটাকে যেমন বাংলোটাকে সুরক্ষিত করবার চেষ্টা করেছি এবং তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টাকা দিয়েছি। এটা একটা বড় কাজ। ক্যানিং পূর্বের আমি এবারে ক্যানিং পূর্বের জীবনতলার একটা মাঠ ঘেরার জন্য 25 লক্ষ টাকা দিয়ে রেলিং তৈরি করে দিয়েছি। কলেজ মাঠটা না জীবনতলা? না না না, আগে আপনি শুনে নিন না, জীবনতলার মাঠ, কলেজ মাঠ বলিনি, জীবনতলার মাঠ। এবং জীবনতলাতে একটি কমিউনিটি সেন্টার তৈরি করে দিয়েছে প্রায় 1 কোটি টাকার মতো। এটা গতবারে। এবার বর্তমান বছরে 1,18,00,000 টাকা দিয়ে যে রোকেয়া মহাবিদ্যালয় আছে সেইখানের যে খেলার মাঠ, গ্যালারি তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজে টাকা পয়সা দেওয়া হচ্ছে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। স্ট্রিট লাইট দেওয়া হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। আর জয়নগরে যেখানে মন্দিরগুলোতে চুরি হয়ে যাচ্ছিল, বিভিন্ন প্রাচীন মন্দির রয়েছে, স্কুল কলেজের কম্পিউটার চুরি হয়ে যাচ্ছিল, 1 কোটি টাকা ব্যয় করে আমি সেখানে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিয়েছি। সেই সিসিটিভি ক্যামেরার সার্ভেলেন্সটা হচ্ছে যে রুমটা সেটা থানার মধ্যে রয়েছে, যাতে ধরুন শুধুমাত্র চুরি রোখা নয়, ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সঠিক টাইমে সেন্টারে পৌঁছাতে পারছে না, এক্সামিনেশন সেন্টারে, তারা যদি কোনো রকম গাড়ি না পেয়ে থাকে, থানা সেটা জানতে পারছে, কারণ থানার মধ্যেই সেটা সার্ভেলেন্সের ব্যবস্থা রয়েছে। কেউ যদি অ্যাক্সিডেন্ট হলো তাহলে তাদেরকে তুলে নিয়ে এসে হাসপাতালে নিয়ে যাওয়ার এই যে ব্যবস্থা করা হয়েছে। এবং কুলতলিতেও পানীয় জলের ব্যবস্থা করা, স্কুল কলেজের উন্নতি করা, রাস্তাঘাটের উন্নতি করা, কালভার্ট তৈরি করে দেওয়া, মগরাহাটে এরকম রেল লাইনের পাশে যে মানে রেলের জায়গাতে যাওয়ার, স্টেশনে যাওয়ার জন্য যে দুপাশের রাস্তা, সেগুলো তৈরি করে দেওয়া। কারণ রেল একটাও টাকা দিচ্ছে না, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস বিরোধী দল, বারবার
পার্লামেন্টে দাবি করা সত্ত্বেও হচ্ছে না। তো এই সমস্ত কাজগুলো ক্যানিং পূর্বের জন্য এখানেও প্রচুর টাকা ব্যয় করা হচ্ছে স্কুল কলেজের জন্য। এখানে একটা কমিউনিটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে CSR ফান্ড থেকে, সেলফি পয়েন্ট, মানে সমস্ত রকমের কাজ, স্ট্রিট লাইট থেকে আরম্ভ করে স্কুল কলেজের উন্নয়নে সব কাজ করা হচ্ছে। আপনার লোকসভার ভিতরে 7টি বিধানসভার মধ্যে মানুষ অভিযোগ করছেন যে সবথেকে বেশি উন্নয়ন আপনি ক্যানিং পূর্ব বিধানসভায় করেছেন, যে শওকত মোল্লার সঙ্গে আপনার সম্পর্কটা ভালো বলে সমস্ত উন্নয়নটা আপনি ওই দিকে ঢেলে করছেন। কে করেছে জানি না, বা এটা আপনার মন গড়া কথা কিনা জানি না। প্রথম আমাদের MLA-রা প্রত্যেকেই চান তার এলাকায় MP তহবিলে টাকা নিয়ে উন্নতি হোক। আমি MP হিসাবে আমি প্রত্যেক বছর 5 কোটি টাকা পাই, তাহলে 5 বছরে 25 কোটি টাকা, 70 লাখ টাকা করে 5 কোটি টাকাকে যদি ভাগ করা হয় 70 লক্ষ টাকা একটা বিধানসভা পায়। তাহলে সেই বিধানসভায় 70 লক্ষ টাকা করে পেলে 3 কোটি 50 5 বছরে পায়। এখন কিছু বিধায়ক আছেন যিনি ছোট রাস্তা করলেন, টিউবওয়েল করলেন, পার গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকের জন্য একটু একটু কাজ, তাই সেগুলোকে চোখে দেখা যান। কিন্তু শওকত সেই ছোট কাজটা করেনি। সে ধরুন আমি 3.5 কোটি, তার 1 কোটি ধরুন একটা বড় কাজ করে নিল, সেইটাতে দেখতে গেলে দেখা যাচ্ছে যে কাজ ওখানে বেশি হয়েছে। ব্যাপারটা তা নয়। আপনি কি করে একটা MPর টাকা পাওয়ার পর একজন বিধায়ক কিভাবে ইউটিলাইজ করবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে সেই বিধায়ক কিভাবে এবং তার অঞ্চলের লোকেদের সঙ্গে, যারা অঞ্চলের দায়িত্বে আছে তাদের সঙ্গে নিয়েই কাজটা করেন। ওটা যেহেতু ছোট কাজ না হয়ে একটা বড় বড় কাজ হয়েছে, তাই সেটা মনে হচ্ছে যে বেশি টাকা। ব্যাপারটা তা নয়, টাকা সকলেই সমান পেয়েছে। কোভিডের সময় এবছরে 25 কোটির জায়গায় 17 কোটি পাওয়া গেছে, তাই একটু কম কাজ দেখা যাচ্ছে। কিন্তু গতবারে বিগত সময়ের যে 9 থেকে 14 সালের যিনি MP ছিলেন তরুণ মণ্ডল, তিনি তার 3 কোটি টাকা খরচা করতে পারেননি, সেই টাকাটা আমি পেয়েছি। তাহলে 25 + 3 তাহলে 28 কোটি টাকা। সেজন্য একটা ভালো কাজ হয়েছে প্রথম বছর। এই সামনে 5 বছরে যদি জিততে পারেন কি কি কাজ বাকি আছে, কি কি করার ইচ্ছা আছে? প্রথমত আপনার যদিটাকে আমি তুলে দেব, যদি জিততে পারি নয় আমি জিতবই। এবং আমি বলি যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100রও বেশি প্রকল্পের মধ্যে দিয়ে দুয়ারে সরকার করে মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছে তার বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে। বিধায়করা কাজ করছে, বিভিন্ন দপ্তর থেকে কাজ এনে দেওয়া হচ্ছে, ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে কাজ করবার চেষ্টা হয়েছে। কিন্তু এই 21 সালে হেরে যাবার পরে 21-22, 22-23, 23-24 এই 3টি বছর 100 দিনের কাজের টাকা ছাড়াও নানান কাজের টাকা, ঘরের টাকা সব বন্ধ। গ্রাম পঞ্চায়েতগুলোতে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে। তাহলে শুধুমাত্র বিধায়কের টাকা রয়েছে, MPর টাকা রয়েছে, আর পশ্চিমবঙ্গ সরকার এত অর্থনৈতিক বঞ্চনার সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি মানুষকে কাজে ভরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই উন্নয়নের এত উন্নয়ন হচ্ছে বলে সত্যি কথা বলতে আমার কাছে কোনো কেন্দ্রের কোনো মানুষ সেইভাবে বলেনি যে আমাদের এই দাবিটা আপনার কাছে এখনও পেন্ডিং, আপনি এটা পূরণ করে দিন। আমাদের কাছে সেইভাবে কোনো চ্যালেঞ্জিং কোনো কাজ নেই। মামাটি মানুষের নেত্রী পথ করছে, বিদ্যুৎ দিচ্ছে, পানীয় জল দিচ্ছে, স্বাস্থ্যে আছে, শিক্ষায় আছে, কৃষকদের পাশে আছে, আর কিসের জন্য? জিতবেন আপনি বলছেন, প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন, বিজেপি না ISF? না ISF কোথায় এখানে? তারা স্বপ্ন দেখতে শুরু করেছে, এখন মাটি পাবার চেষ্টা করছে একটা দল হিসাবে এসে লোককে এসব বড় বড় কথা। দেখুন অনেকেই বড় বড় কথা এগেনস্ট এই সব হয়েছে, দল কিন্তু সেই সকল লোককে শাস্তি দিয়েছে। দলীয় পদ থেকে যেমন তাদের সরানো হয়েছে এবং তারা বিচারাধীন ব্যবস্থার মধ্যে রয়েছে, তারা সকলে অ্যারেস্ট হয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের মন্ত্রীরা এ বিষয়ে তাদের কথা বক্তব্য উপস্থাপিত করেছে। কিন্তু আপনি বলুন, মণিপুরের কথা বললাম, আপনি কি জানেন পার্লামেন্টে ভারতের প্রধানমন্ত্রী তার রাষ্ট্রপতির জবাবি ভাষণে 1 মিনিটের জন্য মণিপুরের কথা বলেনি? মণিপুর আজও জ্বলছে, স্টিল নাও মণিপুর আজও জ্বলছে। প্রধানমন্ত্রী একটি কথা বলেনি, কোনো প্রশ্নের উত্তর দেয়নি আজও পর্যন্ত 10 বছরের প্রধানমন্ত্রী, এবং কোনো রকমের কোনো মিডিয়া বন্ধুদের সামনে এসে সাংবাদিক সম্মেলনও করেননি 10 বছরে। আমরা যখন ওয়াকআউট করেছি
যারা বিরোধী দল, আমরা তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল যখন ওয়াকআউট করেছি, জবাবি ভাষণে যখন মণিপুর সম্বন্ধে কিছু বলেননি, তখন তিনি তার মূল্যবান সময়, তিনি নিজে মনে করেন তিনি খুব মূল্যবান ব্যক্তি, তার সমস্ত সময়টাই মূল্যবান, নিশ্চয়ই ভারতের প্রধানমন্ত্রী 5 মিনিট মাত্র সময় দিয়েছিল। কিন্তু আজও পর্যন্ত মণিপুর জ্বলছে। তাদের যে সমস্যার সমাধানে, সেখানে তো ভারতীয় জনতা পার্টি সরকারে রয়েছে, সেখানে তো অন্য কোনো দল নেই, তাহলে কেন মণিপুর এখনো জ্বলছে? তাহলে তার জবাব দিন তারা। শেষের দিকে আসবো।